প্রত্যেক পুরুষের জানা উচিত এমন 5টি কঠিন সত্য। এগুলো জীবনকে বদলে দিতে পারে, সম্মান এনে দিতে পারে, আর একই সাথে ব্যর্থতা থেকেও বাঁচাতে পারে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। 1. রাগ। রাগ এমন এক আগুন যা প্রথমে অন্যকে নয় বরং তোমাকেই পুড়িয়ে দেয়। কখনো ভেবেছ একটা মুহূর্তের রাগে তুমি সম্পর্ক ভাঙতে পারো, কাজ নষ্ট করতে পারো, এমনকি নিজের সম্মানও হারাতে পারো? মনোবিজ্ঞান বলে রাগ হলে তোমার মস্তিষ্কের শান্ত অংশ বন্ধ হয়ে যায়। তখন তুমি এমন সিদ্ধান্ত নাও যেটা পরে জীবনভর আফসোস করাতে পারে। তাই মনে রেখো, রাগ মানে তোমার সবচেয়ে বড় শত্রু। একে নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। 2. টাকা। শুনে অবাক হতে পারেন, কিন্তু বাস্তবতা এই যে আপনি যেমনই হন, টাকার ইনকাম ছাড়া আপনার কোনো মূল্য বা সম্মান সমাজে থাকে না। মনে করুন আপনার কাছে চমৎকার স্কিল আছে, আপনি বুদ্ধিমান, সদয়, শিক্ষিত, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি আপনি নিজের জন্য বা পরিবারের জন্য অর্থ উপার্জন করতে না পারেন, মানুষ আপনাকে গুরুত্ব দেয় না। একটা বাস্তব উদাহরণ দিই। গ্রামের একজন ছেলে ছোট ছোট কাজ করতে করতে কয়েক বছর ধরে টাকা ইনকাম করতে শুরু করলো। আগে সবাই তাকে হালকাভাবে দেখত, কিন্তু যখন সে নিজের ব্যবসা বা চাকরি থেকে স্বাবলম্বী হলো, সবাই তার কথা শোনে, তার সম্মান বাড়ে। এখান থেকে শিখুন, সম্মান, প্রভাব এবং নিরাপত্তা আসে কার্যকর ইনকাম থেকে। তাই চেষ্টা করুন স্কিল বাড়াতে, নতুন কিছু শিখতে, আর ছোট থেকেই টাকা উপার্জন শুরু করতে। 3. অভাব। আমরা প্রায়ই বলি অভাব মানুষকে কঠিন পরিস্থিতিতে ফেলে, কিন্তু কি জানেন, অভাব শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি মানুষকে ভুল পথে টেনে নিয়ে যেতে পারে। ধরে নিন একজন যুবক যিনি খুব দরিদ্র পরিবার থেকে এসছে। সে জীবনে টাকার অভাবের কারণে ছোটখাটো চুরির দিকে ঝুঁকছে, অথবা অন্যায় উপায়ে সহজে টাকা কামানোর চিন্তা করছে। শুরুতে মনে হবে ছোট সমস্যা, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে জীবনে সব কিছু বিপর্যয়ে পড়তে পারে। বাস্তব উদাহরণ, একজন বিদেশে থাকা শ্রমিক, প্রাথমিকভাবে সে অভাবে পড়ে টেম্পটেড হয়েছিল কোনো অবৈধ কাজ করার জন্য, কিন্তু সে পরিকল্পনা করে, সঞ্চয় শুরু করে, ছোট কাজকর্মে নিজের স্কিল ব্যবহার করে, অবশেষে পরিবারের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক অবস্থান তৈরি করে। অভাব থাকতেই পারে, কিন্তু সেটা পাপ বা অন্যায় পথে নিয়ে যাবে কিনা সেটা আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তাই সচেতন থাকুন, পরিকল্পনা করুন, আর নিজের স্বপ্নের পথে অটল থাকুন। 4. পরিবার। পরিবার মানে ভালোবাসা, বিশ্বাস এবং ভারসাম্য। কিন্তু যদি আমরা পরিবারে পক্ষপাতিত্ব দেখাই, একজন সন্তানকে বেশি ভালোবাসি আর অন্যজনকে কম, তাহলে সম্পর্ক নষ্ট হওয়া অস্বাভাবিক নয়। চলুন একটি বাস্তব উদাহরণ দিই। একটি পরিবারে 2 ভাই ছিল। বড় ভাইকে সবসময় বেশি গুরুত্বপূর্ণ মনে করা হতো, উপহার, সমর্থন সবকিছুই তার জন্য। ছোট ভাই সবসময় পিছনে পড়ে যাচ্ছিল। ফল, ছোট ভাইয়ের মানসিক অবস্থা খারাপ হয়ে গেল এবং সম্পর্কে দূরত্ব তৈরি হল। পক্ষপাতিত্ব শুধুমাত্র সন্তানদের মধ্যে নয়, স্ত্রী এবং মায়ের মধ্যে ভারসাম্য না রাখতে পারলেও সংসারে সমস্যা হয়। একজনকে বেশি গুরুত্ব দিলে অন্যজন অবহেলিত বোধ করে। মনে রাখবেন, পক্ষপাতিত্ব ব্যর্থতার প্রথম ধাপ হতে পারে। একজন পুরুষ সত্যি সম্মানী হতে চাইলে পরিবারের প্রতি ন্যায় ও ভারসাম্য বজায় রাখতে হবে। 5. চরিত্র। শুনুন, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার চরিত্র, আর সবচেয়ে বড় দুর্বলতা চরিত্র নিয়ন্ত্রণ করতে না পারা। চরিত্র মানে শুধু সততা নয়, এটি হলো আপনার নিষ্ঠা, প্রলোভনকে সামলানো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর অন্যদের প্রতি সম্মান বজায় রাখা। ভাবুন, আপনি রাগে আছড়ে পড়েন, টাকার লোভে ভুল করেন, বা স্বার্থপর হয়ে পরিবারের কাউকে অবহেলা করেন। এই সবই চরিত্রের অভাবের ফল। আর বন্ধুরা, কেউ আপনাকে শুধু আপনার ক্ষমতা দেখে নয়, আপনার চরিত্র দেখে মূল্যায়ন করে। আপনি যদি নিজের চরিত্র নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কেবল ব্যর্থ না, বরং কাপুরুষ হিসেবে বিবেচিত হবেন। কারণ শক্তি আর ক্ষমতা যতই থাকুক, চরিত্রহীন মানুষ কখনো সম্মান পায় না। মনে রাখবেন, চরিত্র হলো আপনার আসল সম্পদ। এটা নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি শুধু শক্তিশালী না, সম্মানিত পুরুষও হয়ে উঠবেন। আজ আমরা শিখলাম, একজন পুরুষের জন্য রাগ, টাকা, অভাব, পরিবার আর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ। রাগকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি নিজের সেরা সংস্করণ হবেন। টাকা ইনকাম না করলে সমাজে আপনার মূল্য নেই। অভাব আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। পরিবারে পক্ষপাতিত্ব করলে সম্পর্ক নষ্ট হয়। আর নিজের চরিত্র নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি সত্যি কাপুরুষ।
এগুলো যদি মনে রাখেন আর প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন হবে সম্মানজনক, শক্তিশালী এবং সফলমণ্ডিত। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ফলো করে রাখুন। আমরা নিয়মিত আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ জীবন পাঠ, কৌশল এবং প্রেরণামূলক ভিডিও আনছি। মনে রাখবেন, শক্তিশালী পুরুষ হতে হলে নিজের ওপর নিয়ন্ত্রণ এবং ন্যায় বিচার রাখা আবশ্যক। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।